জন্য আপনাকে ওখান থেকে নিয়ে আসার জন্য আপনাকে একটু কড়া দৃষ্টিতে তাকাইছি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর হুকুম, আপনার জান এমন ভাবে কবল হবে আপনি নিজে টের পাবেন না। তার কারণ আপনি হলেন আল্লাহর একজন মনোনীত গোলাম। আপনার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের পরীরা হাসিঙ্গার করে বসে আছে। নাহানুল খালিদাতু ফালা নাবাসু ওয়া না'আমাইমাতু ফালা নাসতাতু। জান্নাতি যুবকদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একদল হুরিকে সৃষ্টি করে রাখছেন, সাজা রাখছেন। ওই হুরিগুলো 70 পর্দা কাপড় পরিধান করে আছে। কয়টা পর্দা? ও ভাই, কয়টা পর্দা? 70টা পর্দা কাপড় পরে আছে, 70 পর্ব কাপড়। তারপরেও তাদের শরীরের পশম, তাদের শরীরের চেহারা কাপড় বের করে আয়নার মতো জ্বলতেছে। আল্লাহ নবী বলতেন যে জান্নাতি হুরি যদি দরিয়ার কোন সমুদ্রে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একবার ঢুকে যেত, ওই সমুদ্রের পানিগুলো সব দুধে পরিণত হয়ে যেত, মধুতে পরিণত হয়ে যেত। তাহলে সেই মানুষগুলা, সেই হুরিগুলা জান্নাতি যুবকদের জন্য মেহমানদারি করবে, জান্নাতি যুবকদের স্ত্রী হবে। আর ওই দিনে জান্নাতি যুবকদের কোন ওয়াইফাই হবে না। বলেন তো এইবার জান্নাতের আশা আছে কি নাই? কাদের কাদের জান্নাতের আশা আছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যাদের জান্নাতের আশা আছে তারা ঠিকই আসল, যারা জান্নাত, আল্লাহর জান্নাতে যাবে না তারা আসলে নেই, বোঝার পরেও বলে নেই। আল্লাহর জান্নাতে যেতে হলে তাহলে নিয়ামত, একটু মেহনত করা লাগবে। আল্লাহর হুকুম, নবীর দাসত্ব, নবীর সুন্নতের উপরে যদি জীবন যাপন করতে পারি আপনার, তাহলে আপনার আমার জন্য কবরও শান্তিদায়ক জায়গা হবে, আপনি আমি জান্নাতও পেয়ে যাব। আর যদি নেক আমলের পাল্লা বাড়ি না হয়, বদ আমলের পাল্লাটা বাড়ি হয়ে যায়, তাহলে কবরেও কষ্ট, হাসরে কষ্ট, মিজানে কষ্ট, কষ্ট আর কষ্ট। এই দুনিয়ায় একটু কষ্ট করা ভালো না খারাপ? দুনিয়ার জিন্দেগি অল্প দিন, কোথায় আসে? আখিরাতের জিন্দেগি থেকে একটা পাখি 500 বছর পাখার উপর ভর করে 500 বছর আসবে। 500 বছর আসার পরে দুনিয়ার জিন্দেগি থেকে একটা বালুকোলা পাথর নেবে, আবার 500 বছর যাবে। এরকম করে কিয়ামত পর্যন্ত পাথর বসে থাকবে। কিন্তু দুনিয়ার পাথর বালু সব ঘুরে যাবে, কিন্তু ওই আখিরাতের জিন্দেগির লম্বা ঘুরাবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগি, সত্য জিন্দেগি, আখিরাতের জিন্দেগির জন্য একটু মেহনত করি। আমরা যুবক শিকায়ত না করে আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার মামা